ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان، قال: أيها الناس، قد أظلكم شهر عظيم، شهر مبارك، شهر فيه ليلة خير من 1000 شهر، جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا. من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه، ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه. وهو شهر الصبر، والصبر ثوابه الجنة، وشهر المواساة، وشهر يزاد فيه رزق المؤمن. من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق ركبته من النار، وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. قلنا يا رسول الله، ليس كلنا نجد ما نفطر به الصائم. قال رسول الله صلى الله عليه وسلم: يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء، أو من أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة. وهو شهر أوله رحمة، وأوسطه مغفرة، وآخره عتق من النار. ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار. صحيح ابن خزيمة، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস 3 ভাগে বিভক্ত: রহমত, মাগফিরাত, নাজাত।
রহমতের 3 দিন পেরিয়ে যাচ্ছে, রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা কতটুকু আল্লাহ পাকের রহমত অর্জন করতে পেরেছি নিজ নিজ আমলের মাধ্যমে, তাহা আমরা নিজেরাই ভালো জানি। মান আনম কে মান দানম, আমি কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করতে পেরেছি, কতটুকু রোজা আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে মহাব্বতের সাথে রোজাকে পাক পবিত্র রেখে বিভিন্ন ধরনের চুগলখড়ি থেকে, গীবত শিকায়েত থেকে, ফিতনা ফাসাদ থেকে রোজাটাকে কতটা সুন্দরভাবে রাখতে পেরেছি, এটা আমরা যার যারটা নিজেরাই হিসাব করি। যদি আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি, হাদিস শরীফের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যেই ব্যক্তি রমজান মাসের রোজা আপনার রাখবে ঈমানের সাথে, হিসাব করে যত্ন সহকারে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদৌলতে তার জীবনের পূর্বের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মান কামা লাইলাতা রমাদান গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, অর্থাৎ যত্ন সহকারে আপনার রাতের নামাজগুলো পড়বে, তারাবি নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই রমজান মাস সম্পর্কে সহিহ ইবনে খুজাইমার কিতাবের 1887 নম্বর হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ একটা বর্ণনা করেছেন। একটা হাদিস যদি আমরা মনে রাখি, দ্বিতীয় আর কোন হাদিসের প্রয়োজন পড়বে না, একটা হাদিসই রমজান মাসে আমল করার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসটি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাস সম্পর্কে আমাদেরকে খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে একটা মহিমান্বিত মাস আগমন করেছে, একটা সম্মানিত মাস আগমন করেছে। শাহরুম মুবারাকুন, এই মাসটা শুধু সম্মানিত নয়, বরং এই মাসটা হলো বরকতময়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে, যেই রজনী, যেই রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই একটা রাত্রে ইবাদত করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় তার চেয়ে বেশি সওয়াব দান করে দিবে। এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর, শবে কদর যাকে আমরা বলি। শবে কদরের রাত খুবই দামি রাত। এই রাতটা রমজান মাসের যে কোনো রাত্রে যেতে পারে, তবে শেষ দশকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার শেষ দশকের মধ্যে বেজর তারিখগুলো 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ গুলো যাওয়ার সম্ভাবনা বেশি। আবার এই বেজর রাত্রিগুলোর মধ্যে 27তম রাত্রে শবে কদর যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য আমরা শবে কদর তালাশ করব, প্রতিদিন শবে কদরের উপলক্ষে যেন আমরা পাই, এজন্য কিছু কিছু আমল আমরা প্রতিদিন করব। বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, বিশেষ করে তারাবির নামাজ পড়ব, রাত্রে কিছু সময় জিকির আজকার করব, কিছু সময় ধ্যান করব, মুরাকাবা করব, আপনার কিছু সময় আল্লাহ পাকের জন্য নিজের চোখ বন্ধ করে আল্লাহর কিছু জিকির করব, মহাব্বতের সাথে আল্লাহ পাককে ডাকবো। এই আমলগুলো আমরা নিজেরা কিছু কিছু সময় প্রতিদিন করব ইনশাআল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রমজান মাসে রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা তেমনি ভাবে ফরজ। টাকা থাকলে হজ করা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ। ওয়া কিয়াম আলাইহি তাতাওয়া, এবং রাতের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নফল করে দিয়েছেন, সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কামান আদ্দা ফরিদাতান ফী মা সিওয়া। এই মাসটা এত দামি মাস, যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক এক একটা নফলের বিনিময়ে এক একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দিবে। মেসওয়াক করা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, রাস্তার ডান পাশ দিয়ে চলা সুন্নাত, হাসি মুখে কথা বলা সুন্নাত। এরকম ভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলা সাধারণ সাধারণ আমল, নফল আমল, আপনার নওজ অবস্থায় থাকা সুন্নাত। এরকম নফল যেসব আমল গুলা আছে, আমরা যদি যত্নবান হই, এক একটা নফলের বিনিময়ে এই রমজান মাসের উসিলায় ফরজের সমান সওয়াব পাবো। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি, আর যদি কোন ফরজ আমল আমরা এই মাসের মধ্যে যত্ন সহকারে করি, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফী মা সিওয়া, তাহলে অন্য মাসে 70টা ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব, এই মাসের মধ্যে একটা ফরজ আমল করলে 70 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় দিবে। যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, সত্য কথা বলা ফরজ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা থেকে বিরত থাকা ফরজ, হারাম জায়গায় দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা ফরজ, কারো গীবত না করা ফরজ, তাকাব্বুর অহংকার না করা ফরজ। এমন যেগুলো রয়েছে অত্যাবশ্যকীয় বিষয়, এই বিষয়গুলো যদি আমরা শুধুমাত্র মেনে চলি, রমজান মাস উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ পাক 70 গুণ সওয়াব দান করে দিবে। ফরজ অর্থাৎ ফরজটাকে আমরা বিপরীত সাইড দিয়ে আমরা নির্বাচন করতে পারি। ফরজের বিপরীত হলো কবিরা গুনাহ, হারাম। কবিরা গুনাহ করলে যেমন সবচেয়ে বেশি গুনাহ হয়, আর ফরজ করলে যেমন সবচেয়ে বেশি সওয়াব হয়, তেমনি ভাবে প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ। কারণ ওই গুনাহটা করলে আপনি জাহান্নামে যাবেন নিশ্চিত, তাহলে ওইটা বিরত থাকলে আপনি জান্নাতে নিশ্চিত যাবেন। ওইটাকে জাস্ট উল্টাইয়া দেন, কি বলেন? যদি বেগানা নারীর দিকে চোখ গেলে কবিরা গুনাহ হয়, জেনা হয়, তাহলে আমি যদি চক্ষু না দেই, তাহলে আমার জন্য এটাই ফরজ হয়ে গেল, এটাই আমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে গেল। তাকাইলে যদি জাহান্নামে যেতে হয়, না তাকাইলে জান্নাত। হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর সাথে বসে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অনেক সময় আমাদের বিবিদের সাথে খোশ গল্প করি, সময় কাটাই, ইবাদত বন্দেগী একটু কম হয় অনেক সময়, তাতে কি আমাদের কোনো ক্ষতি হবে? তাতে কি আমরা এ কারণে বউ বাচ্চাকে সময় দিতে গিয়ে একটু সময় যে কম হয়, তাতে কি কোনো সমস্যা হবে? আল্লাহর নবী বললেন, ফরজ ইবাদত ঠিক রাখার পরে তুমি যদি তোমার স্ত্রীকে তার স্বাদ আল্লাহ পুরা করো, তার সাথে খোঁজ গল্প করো, তাহলে এটার পরিণাম হচ্ছে, যদি অবৈধ কোন নারী, বেগানা কোন নারীর সাথে যদি তুমি এই একই কাজ করো, তাহলে কি পরিমাণ গুনাহ হবে? অনেক বেশি গুনাহ হবে না? সে সামাজিক ভাবে যেমন বয়কট হবে, রাষ্ট্রীয় ভাবে যেমন সে জেলের আসামি হওয়ার যোগ্য হবে, আল্লাহর আদালতে যেমন জাহান্নামের আসামি হবে, তেমনই ভাবে তার উল্টা ওই বেজাগায় সময় না দিয়ে আপনার স্ত্রীকে যদি আপনি ওই সময়টা দেন, সেই উল্টা সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। অনেক বড় মারাত্মক কথা বলে ফেললাম। তো কাজে আমরা কদরদানি করব। মুসলমানের কাজ সব কাজে বন্দেগী, মুসলমানের জিন্দেগি হার কাম বন্দেগী।
মুসলমানের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনি যা করবেন সব জায়গায় সওয়াবের রাস্তা আছে, শুধু গুনাহটা বর্জন করবেন, সওয়াবটা অর্জন করবেন। আল্লাহর নবী বলেন ওয়া হুয়া শাহরুস সাবরি, এই মাসটা হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, ধৈর্য ধারণ করার মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের শেষ পরিণতি হলো জান্নাত। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করার মাস। ওয়াশাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসটা হলো মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। রমজান মাসের মধ্যে আমরা অন্য মাসের চেয়ে পরিশ্রম কম করতে পারি, কারণ রোজা রাখার কারণে একটু দুর্বল হয়ে যায়, পরিশ্রম অন্য মাসের মতো করতে পারি না। কিন্তু রমজান মাসে মানুষ যত পরিমাণ খাবার সামনে পায়, অন্য মাসে তত পরিমাণ সামনে পাই না, ঠিক না? রোজার মাসে দেখা যায় আপনি তরকারি খাওয়ারই টাইম পান না, ভাজি ভর্তা ডিম এটা ওটা খেতে খেতে আপনার আইটেম আপনার শেষ হয় না। আর অন্য মাসে আপনার প্লেটে আইটেম সবসময় থাকে, এরকম হয় না? শেষ রাত্রে দেখা যায় যে অন্য মাসে আপনার দুপুরের খাবারের সময় ভালো ভালো আইটেম সবসময় থাকে না, আর শেষ রাত্রে আপনার এতগুলাই থাকে যে আপনি খাওয়া শেষ করার আগেই হয় পেট ভরে গেছে, নয় আযানের টাইম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বলেছেন ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। মান ফাত্তারা সাইমান ফীহি, মান ফাত্তারা ফীহি সামি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো maaf করে দিবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নামের লিস্টিতে যদি তার নাম থেকে, তাহলে রোজাদারকে ইফতার করানোর কারণে জাহান্নামের লিস্টি থেকে আপনার নামকে কেটে দেওয়া হবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে আপনি ইফতার করাবেন ততগুলা রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। প্রতিদিন যদি 10 জনকে ইফতার করান 10টা রোজার সওয়াব পাবেন, 30 জনকে ইফতার করাইলে 30টা রোজার সওয়াব পাবেন, 100 জনকে ইফতার করাইলে 100টা রোজার সওয়াব পাবেন। এজন্য এই রমজান মাস যেহেতু সওয়াব অর্জনের মাস, আমরা চেষ্টা করব মসজিদে যেহেতু অধিক সংখ্যক লোককে ইফতার করানোর একটা সুযোগ আছে, এই মাসটাকে কাজে লাগিয়ে অন্তত আমি একদিন হলেও 100 রোজার সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? কাজে আমরা যারা ইফতার দিতে চাই, আমরা বেশি বেশি ইফতারের ব্যবস্থা এই মাসের মধ্যে করব। এবার শুনেন, আল্লাহর নবী বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম, সাহাবায়ে কেরাম গরীব সাহাবীরা আল্লাহর কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাদেরকে সম্পদ কম দিয়েছে, আমরা তো রোজাদারদেরকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখি না, তাহলে আমাদের উপায় কি হবে? তাহলে আমরা কিভাবে সওয়াব পাবো? আল্লাহর নবী বললেন قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে ইফতার করানোর সওয়াব ওই ব্যক্তিকেও দান করবেন যেই ব্যক্তি মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল আওয়ারিন, যেই ব্যক্তি কোন রোজাদারকে এক ঢোক দুধ পান করাবে, তাকেও পূর্ণ একটা রোজার সওয়াব দেওয়া হবে। আও তামরাতিন, অথবা কোন রোজাদারকে যদি কোন ব্যক্তি শুধুমাত্র একটা খেজুর খাওয়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ একটা রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আও শারবাতিন মিম্মা, আমাদের বাংলাদেশে তো পানি সস্তা, আরব দেশে পানি পান করাইতে হলে টাকা পয়সার পর লাগে, কারণ বোতল কিনতে হয়, অনেক টাকার প্রয়োজন হয়। আল্লাহ পাক আমাদেরকে পানির জন্য অজস্র নিয়ামত দান করেছেন, অপর রোজাদারকে পানি পান করাইতে কোনো টাকা পয়সা লাগে না, লাগে শুধু একটু চেষ্টা।
কোনো কেউ রোজা রাখছে, আপনি তার জন্য একটু পানি, ঠান্ডা পানি নিয়ে দিলেন যে ভাই এই যে আপনি এক গ্লাস পানি আপনি ইফতারের সময় খাই। কোন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে 2-4-10 জনকে একটু পানি পান করান, এক গ্লাস পানি, আর কিছু লাগবে না। আগের দিনে তো দেখতাম রোজার মাসে ইফতারির সময় হলে বিভিন্ন মোড়ে মোড়ে আপনার এক কলসি মুড়ি, কয়েকটা বুট আর এক কলসি পানি নিয়ে বিভিন্ন জায়গায় থাকতো। আপনারা দেখছেন কেউ? আমি দেখছি মোড়ে মোড়ে থাকতো। আপনার রোজার মাস যারা হাট শেষ করে, হাট বাজার শেষ করে আসতো রাস্তা দিয়ে ইফতারের সময়, হয়তো ওইখানে বসে ওই 2-1 মুঠ পানি, একটু বুট, 2-1 মুঠ মুড়ি, এক ডোক পানি, একটু বুট খেয়ে আবার বাড়িতে যাইতো, ইফতারটা ছাড়তো। কিন্তু এখন তার সেই সুযোগ সেই রকম দেখা যায় না। এই জন্য সেটাকেও আমরা কাজে লাগাইতে পারি। যাদের এরকম রাস্তার পাশে বাড়ি আছে, যদি মানুষের এরকম যাতায়াত থাকে, আপনিও তাদের জন্য একটু পানি আপনার একটু ব্যবস্থা করতে পারেন। তাহলে এক ডোক পানি পান করাইলো পূর্ণ একটা রোজার সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। তবে আরেকটা খুশির বার্তা হলো, কেউ যদি ইফতার করে, কেউ যদি ইফতার করে, এই কথা মনে করার কোনো কারণ নাই আমি যদি তার ইফতার গ্রহণ করি তাহলে আমার রোজার সওয়াব তো সে নিয়ে চলে যাবে, কাজে আমি ইফতার করব না। এরকম অনেকেই মনে করতে পারে যে রোজা রাখলে আবার আমার সওয়াব নিয়ে গেল। না, আপনি যে রোজা রাখছেন আপনার সওয়াবের কোনো আপনার ত্রুটি হবে না, আপনার সওয়াব আপনাকে পূর্ণাঙ্গই দেওয়া, আপনার সওয়াব থেকে কোনো সওয়াব কামানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সওয়াবের ভান্ডার নিয়ে বসে আছেন দেওয়ার জন্য। আল্লাহ কি কমানোর দরকার আছে? আল্লাহর কাছে কোনো সওয়াবের ঘাটতি নাই। কাজেই রোজাদার রোজা রাখার সওয়াব পরিপূর্ণই পাবে, আর যে ইফতার করাবে তাকে একটা এক্সট্রা রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ামান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতুল্লাহ ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কোন ব্যক্তি কোন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, কারো আল্লাহ পাক সামর্থ্য বেশি দিয়েছে, সে শুধু পানি পান করায় নাই, সে শুধু একটা খেজুর খাওয়ায় নাই, সে শুধু একটু শরবত খাওয়ায় নাই, বরঞ্চ ইফতার তো করাইছে। ইফতার করানোর পরে তাকে আবার পরিপূর্ণ পেট ভরে তার জন্য খানার আয়োজন করেছে, পেট ভরে তাকে খিচুড়ি খাওয়াইছে, পেট ভরে তাকে বিরিয়ানি খাওয়াইছে, পেট ভরে তাকে গোশত দিয়ে ভাত খাওয়াইছে, অথবা পেট যে কোনো ভাবে তাকে আত্মতৃপ্তি করে খাওয়াইছে। যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, ওই রোজাদার ওই ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি তৃপ্তি সহকারে পান করাবে। হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি এত দামি পানি, যদি কোন ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসর পুলসিরাত যত আপনার হিসাব নিকাশ যত বছরই আপনার কাটুক না কেন, তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা হবে না। এজন্য আমরা যারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে রোজাদারকে খানা খাওয়াবো। আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ। এই রমজান মাসটা এমন একটা মাস যার প্রথম 10 দিন হলো রহমতের মাস, ওয়াসাতুহু মাগফিরা, এবং মাঝখানে 10 দিন হলো ক্ষমার মাস, গুনাহ মাফের মাস, ওয়াখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো নাজাতের মাস, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আরেকটা সওয়াবের কথা আল্লাহর নবী বলেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যেই ব্যক্তি রমজান মাসে তার শ্রমিকের শ্রমকে হালকা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন এবং তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দিবে। শ্রমিকের কাজকে হালকা করে দেওয়া, এর অর্থ হচ্ছে অনেক কাজ আছে ভারী ভারী কাজ, যেমন মাটি কাটার কাজ অনেক ভারী কাজ না? এখন রোজার মাস, আপনি মাটি কাটার লেবার নিয়েছেন 10টা, এখন আপনি সাথে থেকে শুধু পয়সা বোঝাই করেন, টুকরি খালি বোঝাই করেন, নিতে কষ্ট হয়। আপনি দেখলেন সেখানে রোজা রাখছে, তাদের লেবাররা
এই মাটি টানতে কষ্ট হইতেছে। আপনি তাদেরকে বললেন যে তোমাদেরকে এই রোজার মাসে এই টুকরিটা পয়সাটা পুরা বোঝাই করতে হবে না, অর্ধেক বুঝাইতে রাখেন, যাতে তোমাদের একটু পরিশ্রম কম হয়। তার শ্রমটাকে একটু হালকা করে দিলেন। বা বিভিন্ন মিলে যারা ধানের শ্রমিক তাদেরকে বললেন রোজার মাসে এমনি তো আপনি 1.5 মণ করে মাথায় নেন, রোজার মাসে আপনি 1 মণ করে নেন, যাতে কষ্ট কম হয়। এরকম ভাবে বিভিন্ন সেক্টরে যারা যে সমস্ত পরিশ্রম করে, যে সমস্ত লেবাররা কাজ করে, যদি কোন মালিক তার লেবারের কাজকে হালকা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে এবং তার জাহান্নামের মধ্যে লিস্টিতে যদি তার নাম থাকে, জাহান্নামের লিস্টি থেকে তাকে মুক্তি করে জান্নাতের খাতায় তার নাম লিখে দিবে। এজন্য এই রমজান মাস সওয়াব অর্জনের মাস, আমরা বেশি বেশি নেকি অর্জন করব। আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে যেহেতু আমরা যাকাত এবং ফিতরা দিয়ে থাকি, এই যাকাত ফিতরা সম্পর্কে আমি তো মাঝে মাঝেই বলি আপনাদেরকে যে যাকাত হচ্ছে আপনার যাদের সারা বছরের সমস্ত খরচা বাদ দিয়ে যেই সম্পদ যাদের অবশিষ্ট থাকে, সেটা তার ব্যাংকে থাকুক, সেটা তার জমিতে থাকুক, সেটা তার ব্যবসার মধ্যে পণ্য হিসাবে থাকুক, এটা হিসাব করে যদি আপনার 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, 52.5 তোলা রূপা, বর্তমানে রূপা কত টাকা ভরি? যদি 5,000 টাকা না রূপা, 6,000 থেকে 9,000, আল্লাহু আকবার। তো যদি 5,000 টাকা ভরি হয়, তাহলে 52.5 তোলা রূপার দাম আসে 2 লাখ। সেই হিসাবে কারো নিকট যদি 2,62,000 টাকা এক্সেস থাকে, অতিরিক্ত থাকে হিসাব আনতে, তার ব্যবসার মূলধন হিসাবে আছে, তাহলে তাকে আপনার এই টাকার উপর শতকরা 2.5% জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। প্রতি লাখে 2,500 টাকা তাকে জাকাত আদায় করতে হবে। যেমন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যাদের অবশিষ্ট টাকা আপনার খরচ সংসার চালানোর পরেও আপনি দেখেন আপনার কি পরিমাণ আছে, হিসাব করে আপনি এটার উপর জাকাত দিতে হবে। আর যদি এটা স্বর্ণের হিসাব করি, তাহলে অনেকে আমরা বেঁচে যাই, কারণ স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য যদি কারো নিকট অবশিষ্ট থাকে বা গহনা থাকে, তার উপরে জাকাত হয়। তো স্বর্ণ তো বর্তমানে 2.5 লাখ টাকা ভরি, তাই না? আরো বেশি, কত? 2,86,000, তাহলে অনেক টাকা। তো 2.5 লাখ টাকা যদি মোটামুটি ধরি ন্যূনতম, তাহলে 18,75,000 টাকা হয়। আর যদি 86,000 হয়, তাহলে মনে হয় 20 লাখ ক্রস করবে। হ্যাঁ, তাহলে স্বর্ণের হিসাব যদি কেউ ধরি, তাহলে কারো নিকট 18 থেকে 20 লাখ টাকা যদি থাকে এবং কি 1 বছর যদি কেউ এই টাকা অ্যাক্সেস থাকে, তার কোনোভাবে ক্ষেত রাখা আছে, আপনার বিভিন্ন গোডাউনে মাল কিনে রাখা আছে, অথবা দোকানে আপনার পণ্য আছে, তবে মেশিনের উপর জাকাত আসবে না। যেমন আপনি মেশিন কিনছেন, মেশিনের উপর জাকাত আসবে না, কারণ মেশিনটা থেকে অপচয় হয়, বছর বছর মেশিনের দাম কমে, রাখলে ফ্যান ব্যবহার করলেন, এটার উপর আসবে না। কিন্তু আপনার যদি পণ্য থাকে, আপনার ধান আছে, চাউল আছে, গম আছে, এগুলার উপর আপনার জাকাত আসবে। তেল আছে, লবণ আছে, চিনি আছে, এগুলা পণ্যের উপর আপনার। হ্যাঁ, গাড়ি যদি আপনার চালানোর জন্য হয়, নিজের চালান, তাহলে আপনার গাড়ির উপর আসবে। কিন্তু আপনার যদি গাড়ির ব্যবসা থাকে, যে আপনি গাড়ি কিনেন আর বেচেন, 10-20টা গাড়ি আপনি শোরুম আছে, আপনি কেনা বেচা করেন, তাহলে এই গাড়িটা হলো আপনার ব্যবসায়িক পণ্য, তখন ওইটা আপনার ব্যবসার বাহন না, ব্যবসার পণ্য ডাইরেক্ট, তখন ওই পণ্যের উপর আপনার জাকাত আসবে। কিন্তু আপনি গাড়ি কিনছেন, গাড়ি চালান, নিজেই ব্যবহার করেন, তাহলে এই গাড়ির উপর জাকাত আসবে না, বরং গাড়ি চালায় যে আপনি টাকা বানাইছেন, এই টাকার উপর যদি থাকে, এই টাকার উপর জাকাত আসবে। তবে এখানে যে কথাটা আমাদের মুয়াজ্জিন সাহেব বললেন যে স্বর্ণের হিসাব করলে তো আমরা বেঁচে যাই, আমাদের উপর জাকাত আসে না। তবে আপনার এখানে হাদিস শরীফের মধ্যে যেটা আসছে, যাকাত এবং ফিতরার উদ্দেশ্যটা কি? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম,
যাতে করে সম্পদ শুধু ধনীদের হাতে কুক্ষিগত না থাকে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যারা অতি অভাবী তাদের দিকে লক্ষ্য রাখলে যে হিসাবটা করলে জাকাত ওয়াজিব হয় ওই হিসাবটা করা জরুরি। গরিবদের ফায়দা আল্লাহ তো আপনাকে দিছে 2-2.5 লাখ যাই হোক দিছে তো, কিন্তু যেই গরিবকে 1 টাকাও দেয় নাই, দিন আনে দিন খায়, যা অভাবী, তো তাদের যেখানে উপকার হয় আপনার জন্য উত্তম হলো আপনি ওই নিম্ন স্তরেরটা ধরে আপনি জাকাত দেওয়া। তো সেই হিসাব করলে আমরা রূপার হিসাবটা ধরতে পারি। 2.5 লাখ থেকে 3 লাখ টাকা যাদের আছে, তাদের বাৎসরিক আয় যাদের আছে, তাদের জন্য জাকাত দেওয়া ওয়াজিব। আরেকটা বিষয় হলো ফিতরা। এবার ফিতরা কত টাকা করে আপনার পত্র পত্রিকায় কত টাকা আসছে? আচ্ছা, তো ফিতরা আপনার 110 আর সর্বোচ্চ আছে মনে হয় 4000 টাকা। বিভিন্নটাই আছে, অর্থাৎ ফিতরা দেওয়ার নিয়ম হলো 5টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 5টা। 1 নাম্বার হলো গম বা আটা, 2 নাম্বার হলো খেজুর, 3 নাম্বার হলো কিশমিশ, 4 নাম্বার হলো জব, 5 নাম্বার হলো পনির। এখানে চাউলের কথা নাই, চাউলের কথা নাই। অনেকেই প্রশ্ন করে যে চাউলের কথা নাই কেন? আবার অনেকের প্রশ্ন ফিতরা টাকা দিব নাকি পণ্য দিব, কোনটা দিব? আপনার ফিতরা টাকায় দেওয়াও জায়েজ আছে, এবং সরাসরি খাদ্য দ্রব্য যদি কিনে দেন সেটা দেওয়াও জায়েজ আছে। তবে গম বা আটা যদি আপনি দেন তাহলে আপনাকে গম দিতে হবে 1 সের 1250 টাকা, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম প্রতি ফিতরা হতে জনপ্রতি ফিতরা 1 কেজি 650 গ্রাম যদি ডাইরেক্ট আপনি আটা দিয়ে দেন বা গম দিয়ে দেন জনপ্রতি। এবার 1 কেজি 650 গ্রাম আটার দাম কত, এই মূল্য যদি আপনি হিসাব করে দেন তাহলে সেটাও আপনার ফিতরা আদায় হয়ে যাবে। আটা বর্তমানে কেজি কত টাকা? 40। গমের আটা, গমের আটা। আচ্ছা, গমের আটা যদি আপনার 60 টাকা কেজি হয়, 60 টাকা না 50 টাকা গমের আটা? আচ্ছা, 50 টাকার হিসাব করি। কেউ যদি আপনার বেশিটা দেন, আমাদের এলাকায় মনে হয় গম 50 টাকা কেজি পাওয়া যায়। গম যদি সরাসরি কিনি মনে হয় 50 টাকা কেজির উপরে নাই। আটা ভাঙালে একটু দাম বাড়ে, কিন্তু আটার দামও দেখা যায় ওই যে বিভিন্ন আলু পিসাইয়া আটা বানায় এই 50 টাকা কেজি দিয়ে আবার বিক্রি করতেছে, এরকমও হয়। যেহেতু ওটার মধ্যে একটু ঝামেলা মনে হয়, তা আমরা সরাসরি যদি গম ধরি, গমের কেজি কত? 40, 45। আচ্ছা, খুব ফ্রেশটা যদি ধরি তো ধরলাম আপনার 85 ধরলাম। তো 50 যদি ধরি তাহলে 1 কেজি 650 গ্রামের দাম আসে 82 টাকা 50 পয়সা, 82.5 টাকা। সতর্কতার জন্য আমাদের এই অঞ্চলের হিসাব অনুসারে 85 টাকা করে যদি আমরা ফিতরা দিয়ে দেই, ফিতরা আদায় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা 50 টাকা হারে ধরে কেজি ধরে গম হিসাব করলে বা গমের আটা হিসাব করলে 85 টাকা সর্বনিম্ন। আচ্ছা, এবং যারা যেই মানের স্ট্যান্ডার্ড, আপনার কেউ আপনার খোলা গম খায়, কেউ প্যাকেটজাত গমের আটা খায়, আছে না কোয়ালিটি। আমি সর্বনিম্নটা বললাম যাতে সবাই দিতে পারে, 85 টাকা করে সর্বনিম্ন। আর সর্বোচ্চ যেটা 70 টাকা কেজিও আছে। তাহলে তারা হিসাব করবেন 70 হিসাবে ধরলে কত টাকা আসে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় 100 টাকা ক্রস করবে, 110 টাকা আসবে 70 টাকা হারে ধরলে। তো আপনার গমের যারা স্ট্যান্ডার্ড সাইজ দিতে চান তার 110 টাকা করে ফিতরা আদায় করবেন, আর সর্বনিম্ন 85 টাকা। খেজুর যদি সরাসরি কেউ খেজুর দিয়ে ফিতরা দিতে চান তাহলে জন প্রতি 3 কেজি 300 গ্রাম করে খেজুর দিতে হবে, অথবা তার সমমূল্য।
এবার খেজুরের মধ্যেও আপনার 300 টাকা কেজি, 1200 টাকা কেজি বিভিন্ন দামের আছে। যদি আজবা ধরি 1200 টাকা কেজি, তাহলে আপনার 3 কেজি 300 গ্রামের দাম আসে 3960 টাকা। তো সেই হিসাবে সতর্কতামূলক 4000 টাকা জনপ্রতি ফিতরা দিতে পারেন। আচ্ছা, তাহলে সর্বনিম্ন 85, সর্বোচ্চ 4000। মাঝখানে যেটা যদি কিশমিশ দেন, তাহলে কিশমিশ আপনার 3 কেজি 300 গ্রাম মাথা পিছু ফিতরা দিতে হবে। এর মূল্য হিসাব করলে 2800 টাকা, 2800 টাকা। আর জব জব যদি আমরা দেই, জবের হিসাব করলে আসে 660 টাকা। পনির পনির যদি আমরা হিসাব করি, আসে 2650 টাকা। যেই এলাকায় যেই অঞ্চলে যেইটা যাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য ওই হিসাবে ফিতরা দেওয়াই উপযুক্ত। বুঝতে পারছেন? যার যার এলাকা হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয় হলো, যেহেতু রমজান মাস 10 দিন পার হয়ে গেল, আর 10 দিন দেখতে দেখতেই চলে যাবে, ইতিকাফের প্রস্তুতিটা এখন থেকে নেওয়া উচিত, কি বলেন? ইতিকাফ অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী একবারে ইতিকাফ করতে পারে নাই, পরের বছর আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করছেন। প্রতি বছরই ইতিকাফে বসতেন, এক বছর শুধু করতে পারে নাই, পরের বছর এটার কাজা হিসাবে উনি 20 দিন ইতিকাফ করছেন। আর আমরা এখানে এমন অনেক আছি যারা জীবনে একদিনও ইতিকাফে বসি না। আছে না এরকম? মনে হয় যে ইতিকাফ না করার সংখ্যাই বেশি। এখন এই 10 দিন ইতিকাফ আমাদের কাছে জুলুম মনে হয়। যদি বলা হয় 10 দিন ইতিকাফ, এটা হেরম শরীফে করানো হবে, মক্কা শরীফে কাউকে পাঠানো হবে, আমার মনে হয় বাড়ির কাজ কোনো কিচ্ছু বাদ থাকবে, সব ফেলে রেখে বলে আমি যাব। মানে সৌদি আরব, মক্কা শরীফে যদি বলা হয় 10 দিন ইতিকাফে যাবেন, একদম ফ্রি, যাতায়াত কোনো ভাড়া লাগবে না, ওইখানে থাকবেন, ইতিকাফে আপনার করানো হবে। তাহলে মনে হয় রাজি হব না এরকম কেউ মনে হয় পাওয়া যাবে না। কারণ ওইটা আমরা দেখতেছি, লাভ দেখতেছি, বিমান দৌড়াইতে পারবো, একটা দেশ দেখতে পারবো, আমাদের কাছে লাভ ভাসতেছে। কিন্তু মসজিদের কথা যখন বলি, তখনই মন টেনে ধরে যে আমাদের তো দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, বাড়িঘর আছে, বাজার ঘাট আছে, আর মসজিদে সারাদিন ঘুরি ফিরি, তাই দিন কাটে না, সারাদিন মসজিদে কেমনে সময় কাটে, নানান প্রশ্ন মনের মধ্যে আসে। অথচ অসুস্থ হলে হাসপাতালের বেডে অনেকে 10 দিন না আরো বেশি দিন আছে কিনা? আছে না অনেকে? আল্লাহ যে আমাকে সুস্থ রাখছে, আল্লাহর ঘরে আমি 10টা দিনের জন্য সময় দেই না। আল্লাহ তো আমাকে অসুস্থ বানাইতে পারত। এই জন্য আমরা ইতিকাফ হচ্ছে আল্লাহর দরবারে গুনাহ মাফ করানোর জন্য, মানে নিজেকে নাছরবান্দা, ধর্মঘট, যে আল্লাহ তোমার দরজায় আসছি। অনশন, অনেক নারী বিবাহের জন্য আপনার প্রেম করে, আপনার বিয়ে করে না, পরে কি করে, ছেলের বাড়িতে যায়, কয় যে আমি বাড়ি থেকে একবারে আসছি, আর যাব না, বিয়ে করার আগ পর্যন্ত আমি যাব না, বিয়ের স্বীকৃতি দিতে হবে। এটা যদি উদাহরণ যায় না, তারপরেও আমি বলতেছি যে গুনাহ মাফ করানোর জন্য ইতিকাফটা হচ্ছে আল্লাহর ঘরে এসে, আল্লাহ তোমার ঘরে আসছি, গুনাহ মাফ না করলে আমি ঘর থেকে যাব। এই জন্য ইতিকাফ বহুত বড় দামি। ইতিকাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। 2টা হজ করতে আপনার কত টাকা লাগে? 10 লাখ টাকায় করা যাবে। 2টা উমরা করতে আরো প্রায় 3 লাখ টাকা, তাহলে 13 লাখ টাকার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের ইতিকাফ করলে আল্লাহ দিবেন। দুনিয়াতে পাবেন না, কিন্তু পরকালে জমা থাকবে জান্নাতের বালাখানার মধ্যে। জায়গা দেখবে আল্লাহ এত আমল তো আমি করিনি, এত বিশাল করতে আসে। আল্লাহ বলবে তুমি যে ইতিকাফে বসছিলা, ওই সময় ইতিকাফের সওয়াব তুমি পেয়েছো, এবং ইতিকাফ অবস্থায় তোমার সবে কদর গেছে, সবে কদরও পাইছো, যার কারণে আজকে তোমার জান্নাতে এত বড় বড় নিয়ামত। উদাহরণটা আর একটু ক্লিয়ার বলি। আপনার শহরে বন্দরে অনেকেই শহরের আশেপাশে বা বাজারের আশেপাশে একটু জমি কিনছিলেন,
বা কোনো মোড়ের মধ্যে একটু জমি কিনে রাখছিলেন, 10 বছর পরে যে ওই মোড়টা বাজার হয়ে গেছে, বাজার হয়ে যাওয়ার পরে যেই জমিটা ছিল 1000 টাকা শতাংশ, ওই জমিটা এখন 1 কোটি টাকা শতাংশ। এরকম জমি নাই বাংলাদেশে? 1000 টাকা শতাংশের জমি 10 বছর 20 বছর পরে যায় 1 কোটি টাকা শতাংশ হয়। তো আল্লাহ পাক এটা কেন বড় হবে না? এটাও বড় হবে। জমিটা যেমন সত্য, এটা আমরা দেখে বিশ্বাস করি, আমরা এতেকাবে বসলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে বেশি নিয়ামত দান করবেন, বলেন আমিন। এজন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই বছর এতেকাবে বসবো। বসার নিয়ত আছে কার কার? আল্লাহ কবুল না করলে কেউ পারবো না, তবে আমরা নিয়ত করার চেষ্টা করা, যেহেতু আমাদের সামনে 10 দিন সময় আছে, এই 10 দিন আমরা নিয়ত করব এবং চেষ্টা করব। এরকম কে কে আছে? নিয়ত করব এবং চেষ্টা, যে আমি চেষ্টা করব, যদি থাকতে পারি ইনশাআল্লাহ আমি থাকবো, কিন্তু আমি ইচ্ছা করে আমি পিছাবো না, এরকম নিয়ত নাই কারো? কে কে আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, একজন আরেকজনকে তাশকিল করেন, বলেন। কেউ যদি আপনার তাশকিলে, আপনার কথা বলায় এতেকাবে বসে, আপনিও সওয়াব পাবেন। ভালো কাজে ডাকা, ভালো কাজ করার সমান সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আপনি হয়তো বসতে পারতেছেন না, আপনি আরেকজনকে বসাইলেন, আপনিও সমান সওয়াব। আচ্ছা, কে কে আছেন? তো আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা পরামর্শ করেন। আগামী সপ্তাহের মধ্যে আমি 20 জন লোক চাই, এবার ইনশাআল্লাহ এই মসজিদে এতেকাবে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। পারেন আপনি বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন, আপনি ইস্তিগফার পড়তে পারেন, আপনি দরুদ শরীফ পড়তে পারেন, যে কোনো দোয়া করতে পারেন। তবে একটা দোয়া বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, সেটা হচ্ছে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। এই দোয়াটা অনেক বইয়ের মধ্যে পাওয়া যায়, দোয়াটার অর্থ ভালো, এজন্য আমি বলবো যে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। তাছাড়া আপনার বাধ্যবাধকতা নেই যে না পড়লে গুনাহ হবে আর পড়তেই হবে, এমন কিছু নেই। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আচ্ছা, ঠিক। আর কোনো এলাউন্স? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ